বৈশাখ মাসের প্রচণ্ড গরম নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে লিখেছেন, দারুণ অগ্নিবাণীরে হৃদয় তৃষায় হানিরে। এই বৈশাখ মাস কবিগুরুর জন্মের মাস, 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন আমরা জানি। কিন্তু কবি শুধু তাপের এই প্রচণ্ডতা নিয়েই উদ্বিগ্ন থাকেননি। তিনি মনে করেছেন যে এই তাপ তো একসময় প্রশমিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এপ্রিল মাস, যা কিনা আমাদের বৈশাখ মাসের অর্ধেকটা জুড়েই ছিল, সেই বৈশাখ মাসে কিন্তু আমাদের এই তাপিত যে আবহাওয়া, মানে প্রচণ্ড তাপের যে আবহাওয়া, তার কোনো প্রশমন আমরা দেখতে পাইনি। বৃষ্টি প্রায় হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলেছে যে এবার 81% বৃষ্টি কম হয়েছে। ঢাকায় বৃষ্টি কম হয়েছে 91%-এর মতো। দেশের দুটো বিভাগ, রাজশাহী, রংপুরে কোনো বৃষ্টিই হয়নি। এমন অবস্থা কিন্তু খুব বেশি দেখা যায় না। ঠিক এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর আজকে এই মে মাসের অবস্থাটা কেমন হবে সেই সম্পর্কে তাদের পূর্বাভাস তুলে ধরেছে এবং সেখানে বলছে যে মে মাসে বৃষ্টিটা স্বাভাবিক হতে পারে, মে মাসে যেমনটা বৃষ্টি হয় তেমন হতে পারে, কিন্তু তাপমাত্রা খুব বেশি মানে মে মাসে যেমনটা থাকে তার চেয়ে বরং একটু বেশিই থাকবে, যদিও তা এপ্রিলে চাইতে হয়তো কম থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের 44টা স্টেশনে প্রতিদিন আবহাওয়ার তথ্যপত্র সংগ্রহ করে। আমরা দেখেছি যে তারা তাদের যে যতদিন ধরে আবহাওয়ার তথ্যপত্র সংগ্রহ করা হচ্ছে 1948 সালের পর থেকে, এখন যে 44টা স্টেশন আছে তার মধ্যে 24টা স্টেশনে এবার রেকর্ড তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেটা কিনা আগে কখনোই ছিল না। অর্থাৎ আমরা ধরতেই পারি যে দেশের অর্ধেকেরও বেশি জায়গায় এবার যে পরিমাণ তাপ হয়েছে তা আগে কখনো হয়নি। এটা আবহাওয়া এবং জলবায়ুবিদেরা বলছেন যে এটা একটা মানে একটা মাসের হিসেব দিয়ে যদিও একটা খুব বড় ধরনের প্রেডিকশন করা যায় না, তারপরেও এটা বলা যায় যে এটা এক ধরনের মানে বার্তা দিচ্ছে। কিন্তু এবার কিন্তু তাপমাত্রা যে বাংলাদেশে শুধু বেড়েছে ব্যাপারটা তা না। উপমহাদেশের অনেক জায়গায় আমরা দেখেছি, ভারতের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 47 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আসলে এবার যে আমাদের বাংলাদেশে মানে বড় ধরনের বৃষ্টি ঘটানোর জন্য যে উপাদানগুলোর দরকার হয়, যে পশ্চিম দিক থেকে যে বায়ুটা আসছে তার সঙ্গে একটা ক্ল্যাশ হবে পূর্বের বায়ুর, সেটা আসলে এবার ঘটেনি এবং সেই জন্যই দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ, আমরা জানি যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ আমরা দেখতে পেয়েছি এবার। কিন্তু এটার এবং এলনিনো ফ্যাক্টর ছিল, এলনিনোর একটা ভূমিকা ছিল, প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু, যেটা আমরা জানি যে সেটার জন্য একটা খুব বড় ধরনের শুষ্ক আবহাওয়া ছিল। তো এটার জন্য কিছুটা বৃষ্টি কম, অনেকটাই বৃষ্টি কম হয়েছে, তাপও বেশি হয়েছে। এবং কিন্তু একটা উদ্বেগের বিষয় যে এক মাস দিয়ে যদিও সামগ্রিক বিচার করা সম্ভব নয়, কিন্তু এটা তো ঠিক যে দিন দিন আসলে উষ্ণতার দিকে চলে যাচ্ছে, এটা বিশ্ব যাচ্ছে, বাংলাদেশও যাচ্ছে। এই উষ্ণতাকে নিরসনে যে শর্তগুলো আছে, যেমন আমরা কার্বন নিঃসরণ কমানো, তারপর হচ্ছে বেশি করে গাছপালা লাগানো এবং সামগ্রিকভাবে প্রকৃতির উপর মানুষের নিপীড়ন কমানো, সেইটা যেমন বাংলাদেশ করতে হবে, বৈশ্বিকভাবেও করতে হবে, সবারই দায় আছে।